আমি তো এই যে ভালো, এখন এই যে ইন্টারনেট নাই, তার জন্য একটু কেমন জানি রাখতেছে। এখন এই যে মোবাইল ডেটা নিলাম, দেখি এটা দিয়ে যতক্ষণ চলা যায়, তার মধ্যে যদি নেটের লাইন চলে আসে। হ্যাঁ, ডেটা নিলাম, এখন দেখি ডেটা যতটুকু যায় আর কি। না, ইউটিউব হয়তো আজকে ভিডিওটা একটু পরে আপলোড করব। আমি রেকর্ডিং করতেছি, স্ট্রিমিং করতেছি না। স্ট্রিমিং করলে তো পুরো শেষ হয়ে যাবো। মানে আর একটা ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ রবিল আলমী, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি একটু মেসেজ করে দিবেন নাকি? একটু মেসেজ করে দিন গ্রুপে। আমিও দিচ্ছি, মোবাইল ডেটা দিয়ে কানেক্ট হয়েছি। ও, চমৎকার! দেখি না। হুম, ওই যে ও, আমরা লোগো ডিজাইন নিয়ে দেখতেছিলাম না? তো আমরা কোন পর্যন্ত সবগুলো সিরিজ আমরা কি করেছি, কাভার করেছি না? আলহামদুলিল্লাহ, সবগুলো সিরিজ কাভার করতে পেরেছি। উম, আমরা এখন মনে করেন যে আমরা আজকে যেহেতু আমাদের ইলেকট্রিসিটি কারেন্ট নাই, তো আমরা যেটা করতে পারি, আহ, তো আমাদের কাছে যেহেতু কারেন্ট নেই, তো আমরা ফটোশপ দিয়ে একটা
লোগো ডিজাইন করি। তো তার জন্য আমরা যেটা করব, আমরা আজকে যেটা করব সেটা লোগোটার নাম হলো টেক্সট লোগো। তো টেক্সট লোগো আমরা কিভাবে ডিজাইন করতে পারি, আহ, তো আমি যে কোনো ধরনের আমার ক্যানভাস সাইজ নিতে পারি 1200, অথবা মনে করেন 800। তো যেটাই হোক, আমি যে কোনো ধরনের আমি কি করতে পারি, টেক্সট নিতে পারি যে কোনো ধরনের। আমি মানে কি বলে এই 800, 1200 বা আমার ইচ্ছা, তো আমি 800, 600 নিলাম। তো আমরা যেহেতু এটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য এই টেক্সটটা, সরি কি বলে এটার নাম, আহ, এটাকে বলা হয় হলো যে শেপ নিচ্ছি, সেজন্য আমি 800 আর 600 নিয়ে নিচ্ছি। 800, 600 নিয়ে আমি যেটা করব সেটা হলো আমি একটা মক আপ টেমপ্লেট আগে বানিয়ে নিব। তো মক আপ টেমপ্লেট বানানোর জন্য আমি চলে যাচ্ছি আমার লেয়ারে। তো এইখান থেকে আমি এইখানে গ্রেডিয়েন্টটা ইউজ করছি। তো আমি এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে। তো আমি ব্ল্যাক সাইড, বেসিক যে এই গ্রেডিয়েন্টটা, ঠিক আছে, তো এই গ্রেডিয়েন্টটা নিচ্ছি। আমি এই গ্রেডিয়েন্টটা নিলাম ব্ল্যাক মকআপের মতন করে আমি এটা নিলাম। দেন এইখান থেকে আমি চলে গেলাম হলো রিডায়াল। রিডায়ালে চলে গিয়ে আমি এটার রিভার্স করে দিলাম। আবার বলি যে আমি কি করলাম, এবং আমার অ্যালাইন উইথ সেন্টার আছে। আমি জাস্ট স্কেলটা কি করবো, একটু বাড়িয়ে দিব। জাস্ট স্কেলটা যদি এই দেখেন একটা ইনক্রিজ, যদি আমি এরকম করি, এই যে ইনক্রিজটা হচ্ছে, এই যে ইনক্রিজটা হচ্ছে, আমি একটা টেমপ্লেটের মতন আমি ডিজাইন করে নিচ্ছি। আমি আবার আবার দেখাবো। আমি একটা লোগো ডিজাইন করতেছি এখন। সেই লোগোটার নাম হলো, যদি আমরা লোগোটা দেখে আসি, আমাদের কি দেখেছিলাম, 7 টাইপস অফ লোগো না? আপনারা কি কাজ শুরু করে দিয়েছেন না? 7 টাইপস অফ, হ্যাঁ 7 টাইপস অফ লোগো, 7 টাইপস অফ লোগো। তো আমাদের এটা কি হবে, কোন কোন লোগোর মধ্যে যাবে? এইখানে দেখেন এই যে লেটার মার্ক, মনোগ্রাম, এটাকে আমরা টেক্সট লোগো বলে থাকি। যেটাকে আমরা যদি আমরা এইখানে ফালাই, এই ফালানোর মধ্যে কি আছে, যেমন মনোগ্রাম লোগো অর লেটার মার্ক, লেটার দিয়ে, অথবা ওয়ার্ডমার্ক না, ওয়ার্ডমার্কের লোগো আমরা এটাকে বলতেছি না, এটাকে টেক্সট লোগো বলে থাকি আমরা, টেক্সট লোগো। এটা ছবিও না, অথবা ছবির সাথে আবার লেখা এটাও না, মাস্কটও না, তারপর হলো আমাদের আবার কম্বিনেশন মার্কও না, তারপর ইমব্লেমও না। কারণ ইমব্লেম কি হয়, যে আমাদের কোনো প্রতিষ্ঠান বা এটার সাথে জড়িত হয়। তো এটাকে আমরা ফন্ট স্টাইল, তো ফন্ট স্টাইল অবভিয়াসলি আমাদের কিসের মধ্যে চলে আসে, ফন্ট স্টাইল আমাদের চলে আসে অবশ্যই হলো আপনার এই যে লেটার মার্ক, লেটার 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 মার্ক। কারণ এগুলো এক একটা লেটার, এ বি সি ডি, এগুলো একটা লেটার, আবার সি ডি ই এফ, এগুলো একটা টেক্সট। তো এই টেক্সট লেটার বানানোর জন্য, তো আমি এইখানে আমার যেহেতু হোয়াইট একটা টেমপ্লেট আছে, তো হোয়াইট টেমপ্লেটটাকে আমি কি করতেছি, আমি হোয়াইট টেমপ্লেটটাকে একটি মকআপের মতন সেট আপ করে নিচ্ছি। তো মকআপের মতন সেট আপ করার জন্য আমি চাচ্ছি যে এখান থেকে একটি গ্রেডিয়েন্ট নিতে, যেহেতু আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্ট লেয়ার শেপের কাজ করেছি বা দেখেছি। এখান থেকে আমার যে বেসিকে যেটা আছে, বেসিকে আমি যদি বেসিকের এই ট্রান্সপারেন্টে যাই,
যদি ট্রান্সপারেন্ট কি আমি যদি কালারটা চেঞ্জ করি তাহলে হয়। তো আমি এখান থেকে যেতে যাচ্ছি হলো যে আমাদের এই সাইডটা হয় হলো কালো সাইডে। এবং আচ্ছা, মকআপটা হলো একটা প্রেজেন্টেশন। মকআপ হলো একটা প্রেজেন্টেশন যে আপনার মনে করেন লোগোটা দেখতে কেমন লাগবে। যেমন লোগো মকআপ, এই দেখেন, দেখছেন, এই দেখেন, দেখেন, এই দেখেছেন ব্যাকগ্রাউন্ডটা কেমন, একটা ছাই কালারের উপরে, এই দেখেন, এই যে ওয়ান্ডার। তো এই মকআপগুলো আমরা বানাতে পারি, ঠিক আছে, এই মকআপগুলো আমরা বানাতে পারি একদম। তো এগুলো কিছু বানানো থাকে, এই যে এইটা আপনার বুশিয়ার কি বলে মকআপ নামানো করা। তো এখানে জাস্ট লোগোটা রেখে দিলে এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো এই মকআপটাই আমরা নিজেরা একটা মকআপ সেট আপ করে নিচ্ছি। তো অপোসিটে, ঠিক আছে, এবার আমি ওকে দিয়ে দিলাম। তো আমার এইটা চলে আসলো। এইখান থেকে আমি চলে যাব হলো রিডায়ালে। রিডায়ালে চলে কি হয় যে আমাদের এই ব্ল্যাকটা মাঝখান থেকে স্প্লিট হওয়া শুরু করে, এখান থেকে রিভার্স করে দিব। রিভার্স করে গিয়ে এটাকে আমি একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে এমন একটা কাছে নিয়ে আসবো যেটা হলো আমাদের এই যে প্লেটটা, এই প্লেটগুলোর মতন দেখায়, দেখেন এই প্লেটগুলোর মতন দেখাবে, ঠিক আছে। অনেকটা লাগতেছে না? বেশি সাদা লাগতেছে, তো আমরা জাস্ট 300 পর্যন্ত রাখি, 300 পর্যন্ত রাখলাম, ওকে। 300 পর্যন্ত রাখার পরে আমরা কি করলাম যে 300 পর্যন্ত রেখে নিলাম। রেখে নেওয়ার পরে আমরা এখন টেক্সট নিয়ে আসতেছি, একটি টেক্সট নিয়ে আসতেছি, ঠিক আছে, একটা টেক্সট নিয়ে আসি। এখন অবশ্যই টেক্সট নেওয়ার আগে আমাদের একটা আগে ফন্ট সিলেক্ট করে নিতে হবে, একটা ফন্ট কি করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোন ফন্টটা দিতে পারি। তো আমার এখানে এটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। তো গ্রেডিয়েন্টটা যদি আমি আরো হালকা দিই, তাই আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু মনে হয় হালকা দিলে ভালো লাগতো। অ্যারাউন্ড 200, 200, 200 or 250, 250, ঠিক আছে। এইটা হলো দেখার উপরে, যে দেখার প্রেজেন্টেশনের উপরে যে কিভাবে আমি করতে চাচ্ছি। এবার যদি আমি এটা এরকম নিতাম যে সম্পূর্ণটা এইভাবে করতাম, এই সেগমেন্টটা নিতাম, আমাদের এই সেগমেন্টটা নিতাম, তখন কিন্তু আমাদের গ্রেডিয়েন্টের লেভেলটা হয়ে যেত একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট হয়ে যেত, তখন একটু সাদা হয়ে যেত। এই এই রাখি। এখন আমি এইখান থেকে আমি একটা টেক্সট নিই। তো আপনাদের এইখান থেকে আমরা ফন্টটা নিব হলো ব্যাটম্যান ফরএভার। তো আমি এই ফন্ট ব্যাটম্যান ফরএভার ফন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা ডাউনলোড করে নিন, ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর যদি না পারেন ভাই তো আসি। তো আমরা কি নিতেছি, ব্যাটম্যান ফরএভার ফন্টটা নিলাম। এখন আমি কি করতেছি যে সবচেয়ে হাইয়েস্ট সাইজ এবং আমার
স্মুথ রাখতে চাচ্ছি, এই দেখেন এখানে এটা যে আমার পাশগুলো স্মুথ থাকবে। আর এটা একটাই ফন্ট, তো এখানে আমি বোল্ড দিতে পারবো না। তো এইখানে আমি কি লিখতেছি, মনে করেন আপনার নাম বা যে কোনো কিছু, এফ এ যেটা, এখানে আমি রিকোয়েস্ট করব বা চাবো আপনারা আপনাদের নামগুলো নিয়ে, এবং কালারটা আমি দিতে চাচ্ছি হলো ওকে। এবার আমি এটাকে একটু বড় করে দিই। আমাদের উইথ কত আছে, কন্ট্রোল এবং সেন্টার ধরে উইথ 300, 400 একটু বেশি হয়ে যায়, 400, 400, আপেল দিব তো আবার আমরা 400 দিই, 408 দিয়েছি, 408 দিলাম। ওকে। এবং একে ধরে কন্ট্রোল এ আমরা কি করলাম, সেন্টার পজিশনে বসিয়ে নিলাম, কন্ট্রোল জি। এখন আমি একটু জুম করি। এখন ফার্স্টে আমরা কি করব, এই টেক্সটটাকে কি করব, রাস্টারাইজ করে নেব। ফার্স্টে কি করে নেব, টেক্সটটাকে কি করে নেব, রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করে নিলে কি হবে, যে আমরা দুইটাকে কি করতে পারবো, সেপারেট করতে পারবো। দুইটাকে কি করতে পারবো, আমরা সেপারেট করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, জি। আমরা রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করে নেওয়ার পরে এরপর আমরা কি করলাম, যে এখান থেকে আমরা পলিগনাল টুলটা নিয়ে আমরা দুইটাকে একটু সেপারেট করে দিচ্ছি, লাইক দুইটাকে আলাদা আলাদা করলাম। কোনটা, কোনটা ভাইয়া? হুম, সরাসরি টেক্সট ইউজ করেছেন। হুম, হুম। না, যদি তার ফন্টটা কিনা থাকে এবং তার পারমিশন যদি না নেন, ফন্টের ক্ষেত্রে যেগুলো ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট ইনশাল্লাহ সমস্যা নেই, ফ্রি ফন্ট ফ্রি ইমেজ এগুলো কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা এটা যে কোনো জায়গায় আপনারা ওপেন সোর্স করে দিতে পারবেন, আপনি পাবলিশ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা এটা সিলেক্ট করে, যখনই কারো কেনা ফন্ট থাকে যাকে আপনি না জানিয়ে বা তাকে ক্রেডিট না দিয়ে নেবেন, তখনই এটা কপিরাইটের মধ্যে পড়ে, সেটা ইমেজ হোক, কোনো কাজ হোক, যেটা হোক। তারপর আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমি লেয়ার কাট করে নিলাম। তাহলে দুটো আমার সেপারেট হয়ে গেল। তাহলে এটা কি দাঁড়ালো আমাদের, সি, আর এইটা দাঁড়ালো হলো আমাদের ই। তো এই হলো আমার সিই হয়ে গেল। এতটুকু কি করেছেন সবাই, এটা আমাদের সি, এটা আমাদের ই। আচ্ছা, কাটটা কিভাবে করলাম চলেন একটু দেখে আসি। আমি একটু আনডু করি, হ্যাঁ। আমাদের পলিগনাল টুল তো নিলাম, পলিগনাল টুল নিয়ে আমরা পলিগনাল টুলের কাজ তো পারি নাকি, এই যে এখান থেকে আমরা পলিগনাল টুলটা নিলাম। তারপর এখানে যাব, এই যাচ্ছি যতটুকু আমার প্রয়োজন, হ্যাঁ, এখান থেকে আমি নিলাম। নেওয়ার পরে এই রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করবো, এই দেখেন লেয়ার ভায়া কপি। আগে আমরা কি করতাম, কপি করতাম, কপি করলে কি হতো, এখান থেকে জাস্ট কপি হয়ে যেত। কিন্তু আমার দুইটাকে কি করা দরকার, এখন আলাদা আলাদা করা দরকার। তো দুইটাকে আলাদা আলাদা করলে অবশ্যই কি করতে হবে আমাকে,
কাট করতে হবে, দুটো আলাদা আলাদা করতে হলে অবশ্যই কি করতে হবে, আমাকে কাট করতে হবে। তো আমি কাট করলাম সেপারেট করার জন্য, সেপারেট করা মানেই হলো কাট করা। এই দেখেন আবার, আর যদি আমি কপি করতাম, কপি করলে কি হতো, কপি করলে ও কিন্তু এইখানে রয়ে যেত, দেখেন এখানে কিন্তু আছে, সেপারেট আর হতো না। দেখেন এইখানে এই জাস্ট একটা, কিন্তু এখানে দেখেন ওরা দুইজনই আছে। তো কপি করলে কি হয়, যে কপি করলে আমাদের একটা নিচেটা থেকেই যাবে, আর কাট করলে সম্পূর্ণ এখান থেকে কাট হয়ে চলে যাবে। এরপর আমরা দুইটাকে সেপারেট সেপারেট নাম দিই, এটা হলো আমাদের সি, এটা হলো আমাদের ই। ঠিক আছে, এবার এবার যেটা করব, এবার হলো যে আমি কিছুটা অংশ, মানে কিছুটা অংশ কি করব, ওকে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে মানে এখান থেকে কিছুটা অংশ আমি কেটে নেব, তার জন্য আমি যদি সমান সমান করে কেটে নিই, আমি এইখান থেকে শুরু করলাম যে আমার এটাকে আমি এখানে করে দিব। তো আমি সেই জন্য যেটা করতে পারি, যে আমি কতটুকু অংশ কেটে নিব, ধরেন এতটুকু অংশ আমি কাটবো। তো আমার এই এই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি, হ্যাঁ দেখছেন, এই যে আমি আপনাদেরকে শুরুর দিকে বলেছিলাম একবারে মুভ টুলে কি করতে হয়, মুভ টুলে ক্লিক করতে হয়, যে আমি মুভ টুলে, আমি আপনাদেরকে বলে মুভ টুলে আমি ক্লিক করে নিই, সেই জন্য আমার এটা চলে আসে। আচ্ছা, এইটা আমি এইখান থেকে কিছুটা অংশ কি করব, কেটে নিব। তো কেটে নেওয়ার জন্য আমি দেখাচ্ছি, এই যে শিফট ধরে, শিফট ধরে আমি একটু নর্মালি রাখি, শিফট ধরে এটা নিয়ে আসতেছি যে কতটুকু অংশ এইভাবে কাটলে আমি এখানে বসাতে পারবো। ঠিক আছে, তো আমি এই ধরলাম যে আমার এতটুকু অংশ কি করতে হবে, কেটে নিয়ে আসতে হবে। তো আমি সেই জন্য পলিগন টুলটা নিলাম, এটা মাপার জন্য। এরকম যে করতে হবে এরকম না, আমি যেহেতু তো এটা আমরা কি করতেছি, দেখেন সিলেক্ট করে আমরা এটা কি করতেছি, ডিলেট, এই দেখেন এই অংশটুকু কি করে দিলাম, ডিলেট ব্যাক স্পেস করে। জি বলেন। হ্যালো। হ্যাঁ হইতে পারে ভাই, আমি তো মোবাইলে আছি, মোবাইল নেটে আছি, হইতে পারে। আচ্ছা, দেখেন তাহলে যে আহ, আমরা কি করলাম, যে এই সিলেক্ট করে এতটুকু অংশ সিলেক্ট করে, অথবা আমি আবার আর একটু করতেছি, এই আমরা কি করতেছি, এই এই অংশটুকু কি করতেছি, এই এতটুকু অংশটুকু কি করে ফেললাম, ডিলেট করে ফেললাম, ডিলেট করে ফেললাম। ডিলেট করার পরে আমরা কি করতেছি, যে কন্ট্রোল ডি, এখন আমরা কি করতেছি, যে এই যে
আমাদের এই অংশটুকুকে এই যে আমি এটাকে সাথে কি করে দিচ্ছি, এই যে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এই যে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি মনে হয় একটু বেশি অংশ কেটে নিয়েছি, আপনারা কাটার সময় একটু কম নেবেন। কাটার সময় না বরাবর কাটলে হতো, মানে যদি আপনি এরকম সমান সমান কাটতেন জিনিসটার মানে ডিজাইনটা অত সুন্দর লাগতো না। তো একটু হালকা কার্ভ করে নিয়েছি যেন আমাদের ডিজাইনটাকে সুন্দর দেখায়, সুন্দরের জন্য। মানে ডিজাইনটা যেন আমাদের সুন্দর হয়। যে আমরা ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে সেভ সিলেকশন, আমরা এটা কি করে রাখবো, সেভ করে রাখবো, সেভ সিলেকশন। তো একটা নাম দিই, সিলেকশন চ্যানেল বা এরকম। তো আমি কি করলাম, এটাকে কি করলাম, সেভ করে রাখলাম। এবং আমার এটা কোথায় থাকলো, এই দেখেন চ্যানেলে কিন্তু এটা আমাদের কি সেভ হয়ে আছে, দেখছেন সেভ হয়ে আছে। তো এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি কি করতেছি, ফিউচারে যদি আমরা কাজ করি তখন কি করব, আমরা এখান থেকে নিয়ে আসবো। বুঝাইতে পারিনি, আমি এখনই বুঝাই দিতেছি আপনাদের। মনে করেন আপনি দুইটাকে সেপারেটলি কাটবেন, এইটাও কোনোটা কাটবেন, এটাও কোনোটা কাটবেন, দুটো কোনো কাট কেটে আপনি কি করবেন, একসাথে করবেন। এখন আপনি কি করতেছেন, এটা কেটে নিছেন, কেটে নিয়ে এটাকে কন্ট্রোল ডি করলেন, কন্ট্রোল ডি করার পরে এই দুইটাকে আপনি কি একসাথে করে দিবেন। এই মনে করেন তুলে দিয়ে আপনি এই যে দুইটাকে এই যে এসে এই এক করে দিলেন। এখন আপনি তো জানেন না যে কতটুকু আপনি এই ই এর কাটবেন, ঠিক না? ই আর সি তো একদম সেপারেটলি অতটুকুই কাটতে হবে। ই এবং সি আপনার সেপারেটলি অতটুকুই কি করতে হবে, কাটতে হবে। এখন আপনি তো জানেন না কতটুকু কাটবেন, ঠিক না? এখন আপনি যে এই যে এখানে গিয়ে আপনি কি করলেন, এখানে কন্ট্রোল সিলেকশন দিলেন, এই দেখেন, দেখেন কন্ট্রোল সিলেকশন দিলেন। এখন আপনি কি করেন, লেয়ারে চলে যান, ইসে যান, ব্যাক স্পেস দিন। কিন্তু ব্যাক স্পেস দিলে কি হচ্ছে, পুরো ইটা কেটে যাচ্ছে না? তাহলে আপনি কি করতে হবে, কন্ট্রোল আই ইনভার্স। এখন আপনি ব্যাক স্পেস দিন, কোনটা কেটে গেছে বলেন তো, বলেন তো কোনটা কেটে গেছে, ই এর ওই অংশটুকু কেটে গেছে। এখন দুইটা দেখেন, হ্যাঁ ই এর বাকি অংশটুকু কেটে গেছে। এখন দেখেন সি আর ই মিলে একটা দুটো কম্বিনেশন হয়ে গেছে। তো আমাদের মনে হয় আমাদের কাটাটা পারফেক্টই আছে, ঠিক আছে। সরি, আমরা মনে হয় একটু শিফট ধরে এটাকে আমরা দুটা একটা একসাথে, ঠিক আছে।
এখন একটা কি হলো, একটা সুন্দর একটা কি হলো, ডিজাইন হলো। এখন দুইটাকে ধরে নিয়ে আমরা কি করে দিব, মার্জ করে দিব। তো আমরা মার্জ করতে পারি। হ্যাঁ, মাঝখানে একটু যদি এভাবে একটু ফাঁকা রাখি তাহলে জিনিসটা ভালোই লাগতেছে দেখতে। হুম। তো এরকম আমরা সেপারেটও করতে পারি, বা এখন দুইটাকে আমরা কি করে দিলাম, কন্ট্রোল ই, অথবা এখানে গিয়ে এই যে আমরা মার্জ মার্জ লেয়ার করে দিলাম। এখন মার্জ লেয়ার করার পর জাস্ট কন্ট্রোল এ, আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। ওয়েল, ঠিক আছে। এখন যেটা করব যে আমরা কন্ট্রোল জি, আমরা একটা ক্লিপ টুল নিচ্ছি। ক্লিপ নেওয়ার পরে আমরা, আচ্ছা সেপারেট কালার আছে কিন্তু স্ট্রোক আমাদের দরকার হবে। স্ট্রোক আমি দিচ্ছি হলো, মনে করেন এখান থেকে বাড়িয়ে ফ্র্যাকশন নাম্বার রাখবো না, 10। তো এইখান থেকে শুরু করে আমি সেন্ট্রালি এটা নিয়ে আসি। তো এটার কালারটা আমি করে দিই। ফিল কালারটাকে অফ করে দিই। ফিল কালারটা অফ করে দিলে আমাদের এটাকে আরেকটু বড় করতে হবে না? এটাকে আমরা আরেকটু বড় করি। এখন তো আমরা দেখতে পাচ্ছি কতটুকু আমাদের বড় করতে হবে। 300। তো প্রপার্টিসে গিয়ে আমরা এখানে ম্যানুয়ালিও বড় করতে পারি। 300 300 দিলাম। এবং দুইটাকে ধরে নিয়ে আমরা অ্যালাইনমেন্টটাও একটু ঠিক করে দিলাম। পারফেক্ট, পারফেক্ট। সুন্দর হয়েছে না? এবার আমরা কি করে দিতে পারি, যে এই দুইটাকে আমরা কি করে দিতে পারি, যে গ্রুপ করে দিতে পারি। দেখেন, এই দুইটাকে আমরা গ্রুপ করে দিই। কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে আমরা প্লেস ইমেজ, এটার উপর একটা ইমেজ নিয়ে আসি।
ইমেজটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে বসালাম। এটা কি করব, আমরা ক্লিপিং মাস্ক করব, এইটা রেখে নিচ্ছি, এখান দিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আপনার গ্যালাক্সির আরও কিছু নিয়ে আসতে পারেন। এরপর হলো জাস্ট আমরা কি করব, যে এই যে আমাদের টেক্সট আছে না, এই টেক্সটটাকে আমরা কি করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা একটু এইটাকে এই পাশে নিয়ে আসি দেখার জন্য। ফার্স্টে আমরা ইনার শ্যাডো দিয়ে দেখি, ইনার শ্যাডো। তো ইনার শ্যাডো আমি ফার্স্টে রিসেট করে দিই। রিসেট করে দেওয়ার পরে আমি এখান থেকে আমি এটাকে মাল্টিতে করে নিয়ে আমি এইটার অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দিই। একটু অ্যাঙ্গেলটাকে মনে করেন যে অ্যারাউন্ড 130-এর মতো আনলাম। তারপর মনে করেন একটু ডিস্টেন্সটাকে চেঞ্জ করি। এই দেখেন, এই দেখেন একটু ডিস্টেন্সটা একটু গ্লোরি গ্লোরি ভাবটা আসতেছে, একটু গ্লোরি ভাব এটা নিয়ে আসলাম। তারপর মনে করেন যে আমরা চলে আসলাম ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে নিলাম। তো ড্রপ শ্যাডো আমরা রিসেট করে দিচ্ছি। রিসেট করে দেওয়ার পরে রিসেট করে দিলাম। এইটা আমি ড্রপ শ্যাডো রিসেট করলাম। রিসেট করে এইটা আমি 130, এই অ্যাঙ্গেল 130 রাখলাম। তো এইখান থেকে দেখেন এই যে আমার বাইরে চলে গেছে, এইটাকে আমি একটু এই V1 3, ঠিক আছে। আর সাইজ আঠেরো। আর এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব। অপাসিটি মনে করেন যে আমাদের এটা 100% আছে, তো অপাসিটিটা একটু কমিয়ে মনে করেন যে এই রাখো। তারপর হলো আমরা এখান থেকে যেটা করব, গ্রেডিয়েন্ট ওভারলেটা করব। গ্রেডিয়েন্ট ওভারলে আমি ফার্স্টে রিসেট দিয়ে আসতেছি। রিসেট দিয়ে আসার পরে আমরা এই কালার প্লেটে যাই। কাস্টমস কালার, এইটাকে আমরা একটু একটু এই কালার, এইটা
100ই থাকবে, স্কেল 100 থাকলে অপাসিটি লেভেলটা একটু কমিয়ে দিই। অপাসিটি লেভেলটা মনে করেন যে 17, ঠিক আছে। মিডিয়ামে ঠিক আছে। এখান থেকে আমরা এটা করে দিব, নর্মালি রাখবো। ওকে, মোটামুটি একটা শেপ চলে আসছে। আর আমরা যদি এটাকে এটা একটু আরেকটু বড় করে দিতে চাই, যেমন এইখান থেকে আরেকটু যদি বড় করে দিতে চাই, সেটাও আমরা করতে পারবো, এখান থেকে সেটাও করতে পারবো। তো এটার আমরা একটা ক্লোন নিয়ে নিই, দেখি সব ঠিক আছে নাকি আমাদের। পুরো পারফেক্ট আছে। আর এই সম্পূর্ণগুলোকে আমি একটা গ্রুপ করে রাখি। ওকে, আমাদের একটা টেক্সট লোগো হয়ে গিয়েছে, দ্যাটস ফাইন। তারপর আমরা আরো সুন্দর আরো কিছু লোগো বানাতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী ব্যাচটাকে একটু পিছিয়ে দিই, এখনই মেসেজ দিয়ে দিই। তো এটা বুঝতে পেরেছি সবাই, আর একবার দেখাবো। আচ্ছা, তাহলে আমি আর একবার করি, হ্যাঁ। প্রথমে আমরা কি করলাম, আমি একবারে শুরু থেকে দেখি। এখনো কি ল্যাগ করছে? এখনো ল্যাগ করছে? আচ্ছা, প্রথমে আমরা হলো এই দুটাকে একটা গ্রুপ করে আলাদা করে রাখছি। আমরা কি করলাম, আমরা ফার্স্ট অফ অল আমরা একটা গ্রেডিয়েন্ট নিলাম। গ্রেডিয়েন্টটা কেন নিয়েছি? আমাদের মক আপের জন্য। গ্রেডিয়েন্টটা কেন নিয়েছি? আমার এটা ব্ল্যাক থাকুক। গ্রেডিয়েন্টটা নিয়েছিলাম আমাদের মক আপের জন্য। তো এই হলো আমাদের কালো একটা শেড। তো এখান থেকে আমি আর কোনো চেঞ্জ করতে চাচ্ছি না, আমি জাস্ট চলে যাচ্ছি হলো আমাদের রিডাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে রিভার্সটাকে আমরা মক আপ একটা
টেমপ্লেট বানানোর জন্য। কাউসার আপনাদের একটু বলে দেন, কাউসার একটু আপনাদের 11:30-এ ক্লাস করাবো, 11:30-এ। আজকে সকাল থেকে ইন্টারনেট লাইন ছিল না, এখনো ইন্টারনেট লাইন নাই, আমি মোবাইল ডেটা দিয়ে আছি। একটু বলে দিন কাউসার, আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা এখন সকালে ব্যাচ নিয়ে আছি তো আমরা একটু যাচ্ছি। তো আমরা কি করতেছি যে আমরা এটাকে স্কেল করে আমাদের পছন্দ মতন, আমি একটু ডার্ক ফিল পছন্দ করে দেখে একটু ডার্কের কাছাকাছি রাখতেছি। আহ, এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি কি ডার্ক রাখতে চাচ্ছেন কিনা, মকআপটা আপনার আপনার পছন্দের উপরে। আমি একটু ডার্ক রাখতে চাচ্ছি, আমার ডার্কটা ভালো লাগতেছে দেখে। তো এটা দেওয়ার পরে আমরা কি করলাম যে আমরা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে আমরা কি টেক্সট নিলাম মনে করেন যে দুইটা একসাথে করা যাবে, মনে করেন sorry, দুইটা একসাথে করা যাবে। মনে করেন যে আমার এখানে মনে করেন যদি আমি লিখি এফ আর হলো এ, এফ এ, দেখেন এফ এর আমাদের যদি কেটে দিই তাহলে আমার সাথে মিলবে না, মানে ফয়সাল আহমেদ। তো আমি সেজন্য কি করলাম, সি আর ই নিলাম, এই দুইটাকেই এখান থেকে একদম এমনভাবে কাটা যাবে যেন সুন্দরভাবে নিয়ে আসতে পারি। তো আমি ফার্স্ট অফ অল দুইটাকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সিই আমার দুইটা কেটে নেওয়ার পর আমি ফার্স্টে কন্ট্রোল এ দিয়ে আমি এটার অ্যালাইনমেন্টটা সেট করে নিলাম। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার টুলবারটা নাই, আমি টুলবারটা নিয়ে আসলাম। ওকে, আমার এফ এই যে এই ডিফল্টে প্রেজেন্টেশন মোডে চলে গেছে। তারপর এখান থেকে আমি কি করলাম, এই দুটোকে একটু বড় করলাম, এমনভাবে বড় করি যেন আমার সেন্টারলি আমি বড় করতেছি 400 400 400 মোর দেন আনা, 400 মোর দেন আনা। ওকে, দিলাম। এখন আমি এইটার ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিই। সমস্যা নেই যে এই কালারই রাখতে হবে, আপনার ইচ্ছা, আমি পার্পেলেও রাখতে চাইতে পারি বা এই কালারও রাখতে পারি। এটা আমার মানে চয়েসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে এইটাই রাখতে হবে এরকম না, সবুজই রাখতে হবে এরকম না, বা ব্ল্যাক রাখা যাবে না এরকম না। এরপরে আমরা দুইটাকে সেপারেট করার জন্য আমরা বলেছিলাম, সেপারেট করার জন্য আমরা দুইটাকে আলাদা করে নিব রাস্টারাইজ টাইপ। সজীব আপনারা কি টেক্সট দেখেন না, মেসেজ দেখেন না ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, গ্রুপে? আমি আপনাদের একটু রিকোয়েস্ট, হ্যাঁ সালমান, আপনাদের 11:30-তে আমি আমার এখানে ইন্টারনেট নাই, আমরা আর একটা ব্যাচের সাথে আছি। আপনারা 11:30-এ প্লিজ জয়েন করি, আমরা 11:30-এ সালমান, যারা GD24 ব্যাচে আছে, আমি একান্তই রিকোয়েস্ট করতেছি আপনারা আমরা 11:30-এ জয়েন করি। আমরা সকালে ব্যাচ নিয়ে আছি, আমার আমার ইন্টারনেট এখনো নাই, আমি মোবাইল ডেটা দিয়ে আছি। তো সকালে ব্যাচটা একটু শেষ করি। তো আমরা কি করব এখন, এই দুইটাকে কি করব, সেপারেট করে নিব। তো সেপারেট করার জন্য আমি কি করব, এখান থেকে আমি পলিগোনাল টুলটাকেই বেছে নিলাম, একদম পেন টুলের মতন আমি অ্যাকুরেট করতে পারবো, কেটে নিয়ে আসতে পারবো। তো এইভাবে করে নিলাম। করে নেওয়ার পরে আমি লেয়ার ভায়া কাট দিব। তো আমার দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, এটা আমার সি, এটা আমার ই। তো দুইটা আলাদা আলাদা হয়ে গেল। এখন আমি কি করব, এমন ভাবে ই কে কাটবো যেন ই এর যে ডেটাটা, ই এর যে রিসোর্স, সেই রিসোর্সটা আমি রেখে দিব হলো
আমি ই আর সি ই কে এমনভাবে কেটে নিব যেন আমার সেই ডেটাটা এই ই এর জন্য থেকে যায়। তো আমি কি করতেছি যে এইখান থেকে নিয়ে শুরু করে আমি এইভাবে কাটবো, এই এই এতটুকু আমি কাটতেছি এইখান থেকে আমার ইচ্ছা মতো। আমি ওই সময় রুলার বসিয়ে একদম পারফেক্টলি কেটে নিয়েছি। তো এইটা করে আমি জাস্ট এই সি কে রেখে জাস্ট ব্যাক স্পেস দিচ্ছি। ব্যাক স্পেস দিয়ে আমি যেই অংশটুকু কেটে নিয়েছি সেটার ডেটাটা আমি এখান থেকে এই যে সেভ সিলেকশন এখানে চ্যানেল সেভ অথবা ডেটা সেভ অথবা রিসোর্স সেভ, যেইটা আপনার খুশি সেটা আপনি কি করতে পারেন, রাখতে পারেন। তো রাখলেন আপনি, রাখার পরে আপনি কি করলেন, কন্ট্রোল ডি করলেন, কন্ট্রোল ডি করার পরে আপনি কি করলেন যে এই কে শিফট ধরে আপনি কি করে নিয়ে আসলেন, এই যে একবারে বরাবর এইভাবে নিয়ে আসলেন, এই যে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আপনি কি করলেন, এই যে চ্যানেল আছে না, এই যে চ্যানেল কোথায় ছিল, রিসোর্স, এইটা না, এইটা এইখানে এসে আপনি কি করলেন, কন্ট্রোল কন্ট্রোল ধরে সিলেক্ট করলেন, এই যে আপনার সিলেক্ট হয়ে গেল। এই যে সিলেক্ট হয়ে গেল, তার মানে কি আপনার এর এই অংশটুকু আপনি কি করতে পারছেন, কেটে নিতেছেন। এখন আপনার এর কোনটা, সামনের সাইড কাটবেন না পিছনের সাইড কাটবেন? যদি এদিকে দেন, এই যে সামনের সাইড কাটা হয়ে গেছে। আর যদি আপনি পিছনের সাইড কাটেন, কন্ট্রোল ইন্টার আই ইনভার্স করলে আমাদের কি হবে, পিছনের অংশটুকু কেটে যাচ্ছে। পিছনের অংশটুকু কি করলাম আমরা, কেটে ফেললাম। পিছনের অংশটুকু আমরা কি করলাম, কেটে ফেললাম। ঠিক আছে, এই যে পিছনের অংশটুকু কেটে ফেললাম এবং কন্ট্রোল ডি করি। দেখেন এবার আমি যদি এখান থেকে নিয়ে আসি, শিফট ধরে একে, এই দেখেন আমাদের কাটা হয়ে গেছে। তো আমি একটু এতটুকু সামঞ্জস্যপূর্ণ আমি রাখতেছি এবং আমি দুইটাকে মার্জ করে দিচ্ছি। এবার কন্ট্রোল ই মার্জ করার পর কন্ট্রোল এ আমি জাস্ট সেপারেট করে নিচ্ছি, ওকে করে নিলাম। এবার আমি কি করব, যে আমার এইখান থেকে আমি একটি ক্লিপ টুল নিব। ক্লিপ টুল নেওয়ার আগে আমি এটাকে কি করলাম, নান করে নিলাম। আর এইটাকে আমি চাচ্ছি যে 12 আর একটু 15 করে দিতে। ওকে, এবং আমি এখান থেকে শিফট আর অল্টার ধরে সেন্টারলি আমি বড় করছি, 264 80 85 90 ঠিক আছে। বা আমি যদি 300 চাই কোনো সমস্যা নেই, তাহলে আমি এখান থেকে একটু কমিয়ে দিই। কমিয়ে দিলাম। এবার কি করব, দুইটাকে ধরে নিয়ে আমি কন্ট্রোল এ ক্লিক করলাম এবং এইখানে আমি বরাবর এটাকে বসিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে এখানে একটু সমস্যা নেই যদি লাগানো থাকে। আর যদি আমি একটু প্রপার্টিসে গিয়ে একটু বড় করে দিতে চাই, প্রপার্টিসকে এখানে 295 আর 295 এই যে দিলাম। দেওয়ার পরে আমি এখন জাস্ট কন্ট্রোল এ, এবার একটু ঠিক আছে মনে হচ্ছে। দেওয়ার পরে আমরা কি করব, এই দুইটাকে কি করব, দিব গ্রুপ বানিয়ে দিব। গ্রুপ বানিয়ে দিলাম। গ্রুপ বানানোর পরে এই যে আমার টেক্সট আর হলো আমার সার্কেলটাকে গ্রুপ বানিয়ে দিয়ে আমি এখানে যে কোনো ইমেজ, তো আমার কাছে পছন্দের একটা ছিল গ্যালাক্সির
পেজে আসি, গ্যালাক্সি এইটা ছাড়াও আরও একটা গ্যালাক্সির ছবি ছিল, এখন ওটা খুঁজে পাই না কাজের সময়। গ্যালাক্সি 101 নাই। আমার তো এখন যেই ডেটা রে ভাই, আমি সার্চ দিতে চাইতেছি না, যেই ডেটা। ও আচ্ছা, ওখানে আমি এই ইমেজটা, ওহো আমাদের কাছে তো এই এখন আমি ভুলে গেছি, এখান থেকে তো আমি ভালো হাই রিসোর্সেরই পাই। তো এখান থেকে একটা যে কোনো একটা গ্যালাক্সি, চাচ্ছিলাম এই গ্যালাক্সিটা, এই গ্যালাক্সিটা, কিন্তু এটা তো আপনার দিবে না। এখানে দেখে আসি। আচ্ছা, এটাই ইউজ করি। পরে এটা তো ফ্রি। তো আমার রেকমেন্ড থাকবে, বা আমি চাবো আপনারা খুব সুন্দর কোনো গ্যালাক্সি বা হোয়াট এভার, গ্যালাক্সি না হোক এমন কিছু ইউজ করবেন যেটা দেখা খুব ভালো লাগে, প্রেজেন্টেশনটা খুব জোস হয়। তো এই ইমেজটার রেজুলেশন অনেক হাই, তো আমি এটাই নিতেছি। নেওয়ার পরে আমি কনভার্ট ক্রিয়েটিং টু ক্লিপিং মাস্ক, ওকে, নট ব্যাড, নট ব্যাড। এবার কি করব আমি, এইখানে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়েও করেছিলাম, অথবা আমি গ্রুপ করেও করতে পারি। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি ইনার শ্যাডো, ড্রপ শ্যাডো আর হলো গ্রেডিয়েন্ট, দেখেন অ্যাপ্লাই করতেছি। এই আপনারা ইনার শ্যাডো, ড্রপার শ্যাডো আরও গর্জিয়াস টাইপের কিছু করে নেবেন, ঠিক আছে? তো আমি এরপর আমি এটার থেকে একটা স্ন্যাপশট নিচ্ছি, মানে ছবি নিচ্ছি, কন্ট্রোল শিফট অল্টার অ্যান্ড ই, আর বাকিগুলোকে আমি কি করে দিচ্ছি, গ্রুপ করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের একটি লোগো, টেক্সট লোগো, মনোগ্রাম লোগো অথবা লেটার ফর্ম লোগো। আমাদের লোগো কিন্তু শুরু হয়ে গিয়েছে বানানো। আজকে জাস্ট আমরা একটা ফটোশপে লোগো ডিজাইন দেখলাম, আমরা মূলত ইলাস্ট্রেটরে দেখব, যেহেতু ইন্টারনেটের খুবই বাজে অবস্থা, করুণ অবস্থা,
সেই জন্য আমরা এটাই ট্রাই করলাম। তো আমরা চলেন আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আপনারা কি বুঝছেন? আমরা জাস্ট একটা ছোটখাটো ডেমোস্ট্রেশন দিলাম, আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি লোগোর উপরে ইনশাআল্লাহ। হচ্ছে হচ্ছে না, লোডশেডিং তো নাই ভাই, ইন্টারনেট এখন যে ইন্টারনেট আছে ওটা দিয়ে চলতেছে, মানে মোবাইল ডেটা দিয়ে, সেজন্য অন্য একটা লেক করতেছে। আপনার ভিডিও 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হবে, এইটা তো মেনে নিতে হবে আপনাদেরকে। ভিডিও হচ্ছে, আজকে হলো 18 তারিখ না? জাফরউদ্দিন ভাই তো প্রেজেন্ট থাকেনি, জাফরউদ্দিন ভাই, আনিস নাই, সিয়ার আছেন, সিয়ার, রাকিব, সিয়ার, তারপর হলো শাহিন আলম, ও ভাই ছিলেন, আমি আপনাকে প্রেজেন্ট দিছি ভাই, মানে দেখতেছিলাম না তো প্রথমে, তারপর ওই ভাই তো থাকে সবসময়, কই আছে, ওই হিসেবে প্রেজেন্ট দিয়ে দিছে। আচ্ছা, রনি সর্দার, রাকিব, ওই যে আপনাকে কানিস তো অসুস্থ, রনি সর্দারের সাথে কথা বলতে বলছিলাম, রনি ভাইয়ের সাথে। আচ্ছা, মৌসুমী শিখা তো নাই, মৌসুমী শিখা নাই। তারপর হলো আনিসুর রহমান, আনিসুর রহমান, জুয়েল শেখ, তারপর হলো হাবিবুর রহমান নাই, তারপর রেজাউল করিম, বেলাল হোসেন, হাসিনা আক্তার, হাসিনা আক্তার আছেন, হাসিনা আক্তার, হাসিনা আক্তার, বেলাল হোসেন, বেলাল হোসেন, তারপর হলো আপনার আমিনুল ইসলাম, ওয়াইসিস ইসলাম, তারপর ইউনুস মির্জা, ইউনুস মির্জা আছেন, জহিরুল ইসলাম জারিফ, তারপর হলো সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, ও আসছেন, কি অবস্থা, কেমন আছেন? মানুষ বিশ্বাস, নিশাত আক্তার, নিশাত আক্তার, ওকে, জি। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ যে আমরা আগামীকালকে এইটার উপরে কাজ করব, আর আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ, যদি পারি ডাউনলোড করতে, সরি আপলোড করতে, তো আপলোড করতে এখন যদি দেখি ডেটার মধ্যে কুলায়, যে ডেটা দিয়ে, যেই ডেটা আছে এটা দিয়ে আমাকে ক্লাস নিতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর দেখেন, ইন্টারনেট বা এটা আপনারা যদি অস্থির হয়ে যান, আমার কাছে না খুব কষ্ট লাগে, যে আমি মানে নিজের কাছে অপারক লাগে, মানে অস্থির হওয়াটা এটা স্বাভাবিক, এটা আমি হলেও হইতাম যে আরে ভাই ক্লাস হবে কি হবে না, হবে কি হবে না, যখন বলে দিই যে ইন্টারনেট প্রবলেম বা আমি আসলেই জয়েন করব, বা আমি, দেখেন আমি পার্সোনালি ট্রাই করতেছি কোনো না কিছু করার, এইখানে হলো ভালো মোবাইল ডেটাও কাজ করে না, আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, মানে এটা আমার রুমের নেটওয়ার্কের প্রবলেম, এটা আমার ফোন এবং আমার সিমের সমস্যা। তো আমার ফোন রাখতে হয় অনেক দূরে, বারান্দার কাছাকাছি, নেটওয়ার্ক পাওয়ার জন্য, ওয়াইফাই বা ফোন, কেউ আমাকে ফোনে পায় না, সেজন্য আমি তাদেরকে বলি হোয়াটসঅ্যাপ বা আমাকে কল দেওয়ার জন্য, মানে এটা আমার শুধু আমার ব্যক্তিগত রুমটাই প্রবলেম। তো আপনারা যখন বলেন যে হবে কি হবে না, হবে কি হবে না, নিজের কাছে খুব ই লাগে, আরে আমি কি পারতেছি না ক্লাস নিতে, আজকে কি করব না করব, তারপর ইনশাআল্লাহ চেষ্টা করেছি যে মোবাইল দিয়ে কানেক্ট হয়ে ক্লাস নেওয়ার জন্য। তো আসলে দোয়া চাই, আল্লাহর কাছে সাহায্য চাই,
আপনারা দোয়া করবেন যেন আমরা ঠিকঠাক মতো সব কিছু করতে পারি ক্লাসগুলো। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি এই ইন্টারনেট বা এইটা মানে আমার নিজের কিছুই নেই, আমি ডেফিনেটলি কিছু করার চেষ্টা করি, যে কিছু করার। তো আপনারা একটু পজিটিভ রাখেন, এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। তাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এই যে সাপোর্ট দেওয়ার জন্য। আমি, আপনি তো আমার সিআর, আপনাকে তো আমি সবার আগে ফোন দিয়ে জানাই। তারপর আজকে এলইডিপি থেকে আমাকে কল দিয়ে বলছে কেন কেন ক্লাস নিচ্ছি, আমি কি নেটের লাইনই নাই, আমি কিভাবে ক্লাস নেব। তা বলে আপনার তো ব্যাকআপ ক্লাস নিতে হবে কি, হ্যাঁ আমি তো জানি যে যদি এরকম হয় আমি ব্যাকআপ ক্লাস নিয়ে থাকি, এমন তো হয় না যে আমি ক্লাস অফ দিয়েছি। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বলেন বলেন, সরি বলেন। না, ইটস ওকে, মানে আপনার ফোন পে না, আমি আরো মানে হয়ে গেছে, আরে কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়। পরে চিন্তা করলাম মোবাইলটা বারান্দা রেখে দিই বা এরকম করি। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।